হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আমার ফ্রিজের যে নোংরা অবস্থায় ফ্রিজটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে ফ্রিজের পেছন দিকটা, মানে ফ্রিজটা সরিয়ে ফ্রিজের নিচে আর পেছন দিকটায় সেটা আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিলাম যে কতটা নোংরা এক সপ্তাহের মধ্যে পড়ে। আমি ফ্রিজটা এমনিতেও এক সপ্তাহের মধ্যে না ফ্রিজটা সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করি, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এত নোংরা যে ঘরের মধ্যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। তো যাই হোক, দেখো আমার ফ্রিজটা হয়তো নোংরা হয়েছে কিন্তু অতটাও নোংরা হয়নি যে ভিনিগার বা লেবু বা বেকিং সোডা এসব কিছু লাগবে। তো এসব আমি কিছু আমার এখন হাতের কাছেও মানে বাড়িতে ছিল না, আর তাছাড়া আমি দিইও নি যেহেতু বেশি একটা নোংরা হয়নি। ভিম জেলটা সাধারণত আমি ইউজ করি, সেটাও ছিল না। তো আমার ফ্রিজটা আজকে পরিষ্কার করার খুব দরকার ছিল এই কারণে, যেহেতু ফ্রিজের মধ্যে সবসময় মাছ মাংস এটা ওটা ডিপ ফ্রিজে থেকেই থাকে, তো ওটা আজকে নেই। মানে মাছ মাংস ডিম এসব কিছুই নেই। তো মনে করলাম যে আজকে ভিম জেল, তারপরে লেবু, বেকিং সোডা যা কিছুই না থাকুক, তবু আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। কারণ বলা যায় না, বাবা হয়তো বিকাল হলেই আবার বাজার করে নিয়ে চলে এলো। তো তার জন্য এই সুযোগেই আমি ফ্রিজটা পরিষ্কার করলাম। তো আজকে শুধু শ্যাম্পু দিয়ে একটু গরম জল করলাম, উষ্ণ গরম জল, যাতে আমার হাতে সহ্য হয় সেরকম গরম জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে আমি ফ্রিজটা খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেকের বাড়িতে দেখেছি প্রচণ্ড নোংরা হয়, কিন্তু আমার ততটাও নোংরা হয়নি। তো তবুও যতটা নোংরা হয়েছে আমি ব্রাশটা দিয়ে পরিষ্কার করছি, পরিষ্কার করে নিচ্ছি। যারা জানো না যে এই জায়গাটা অনেকে পরিষ্কার করতে বোঝে না, জানে না, তারা এইভাবে ব্রাশ দিয়ে না ঘষে ঘষে পরিষ্কার করবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে, সুন্দর পরিষ্কার হয়। তো তারপরে দেখো, ফ্রিজটা পরিষ্কার করার পরে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম কত সুন্দর চকচক করছে, তাই না বলো? খুব মানে মনের মধ্যে এত ভালো লাগে না যে কী সুন্দর চকচক করছে, ভাল লাগে আর কি। তো তারপরে দেখো চলে এলাম তারপরে চলে এলাম রান্নাঘরে, সিঙ্কের মধ্যে আমি যে সেলফগুলো রেখেছি সব ফ্রিজের, ওগুলো ওই গরম জল আর শ্যাম্পু দিয়েই আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। পাশে আমার মেয়ে এসে জ্বালাতন করছে, কান্না করছে, আর বৌদি এখানে একটু ফোনটা ধরেছে। আমি বলেছি একটু ভিডিও করে দাও না। আর মেয়ে তো ওখানে কান্নাকাটি করছে। এগুলো সব বাকি আছে। তো চলো তাহলে তোমরা, আসলে কি, ফ্রিজটা তো সবার বাড়িতেই থাকে, প্রত্যেকটা ঘরে ঘরেই এখন ফ্রিজ চলে এসেছে। তো যেমন ফ্রিজটা খুব একটা দরকারি, বলতে গেলে একটা সংসার ফ্রিজের ভেতরে থাকে। আর ফ্রিজের মধ্যে না কখনো খাবার হোক যেটাই বলো না কেন, কোনো কিছু মানে বক্সের মধ্যে তার ঢাকন দিয়েই রাখা উচিত, আমি যেটা মনে করি। টিফিন কারিতে হোক বা প্লাস্টিকের ডাব্বাগুলো, যেগুলোই হোক যার ঢাকন আছে সেইগুলো দিয়েই রাখা উচিত। তো তাহলে ফ্রিজটা গন্ধও কম হয়, ফ্রিজের মধ্যে মানে ফ্রিজটা খুব পরিষ্কার থাকে। তো আমি এইভাবেই রাখি। আর সত্যি কথা বলতে আমার ফ্রিজটা এতটাও নোংরা হয় না। আজকে যতটুকু দেখলে, অন্যান্য ফ্রিজের তুলনায় আমি দেখেছি আমার ফ্রিজটা অতটা নোংরা নয়, কিন্তু যতটুকু দেখেছো না, এটা বলতে গেলে 1 মাস পরে আমি গিয়ে ফ্রিজে হাত দিয়েছি। ওই যে কারণটা তোমাদেরকে বললাম, যে ফ্রিজের মধ্যে মাছ মাংস সবসময় থেকেই ছিল, যে আমি কখনো সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে দেখো ফ্রিজের কাভারটা মাঝে মাঝেই পরিষ্কার করা হতো। তো ফ্রিজের কাভারটা তবুও দেখো, উপরে যেহেতু ওপরে থাকে সব সময় জল, মানে সব সময় ধুলো বালি লেগেই থাকে। আর আমার মেয়েরা ওইটার সঙ্গে, ওই ফ্রিজের কাভারের সঙ্গে বলতে গেলে খেলা করে। আর ফ্রিজের কাভারটা ধুয়ে আমি রোদ্দুরে মেলে দিয়ে এসেছি, যাতে আজকেই আবার ওইটা ফ্রিজের কাভারটা দিতে পারি। আর এখানে সমস্ত সেলফগুলো টেবিলের উপর ধুয়ে পরিষ্কার করে উপুর করে রেখে দিয়েছি, যাতে জলগুলো ঝরে যায়। আর জানলার ওপাশে সমস্ত সবজি ফল আমি ধুয়েই রাখি, কিন্তু তবুও আজকে আর একবার ধুয়ে সুন্দর করে, ওখানে রোদ্দুর আসে জানালায় পুরো কড়া রোদ্দুর, তো তার জন্য রোদ্দুরে রেখে দিয়েছি। আর তারপরে ফ্রিজের নিচে যে পেঁয়াজ রসুন আলু আর আদা, এই 4টে জিনিস আমি রাখি, তো একটা নিচে কাপড় পেতে তারপরে আমি ওইগুলো, ওই আদা রসুন পেঁয়াজ আলু এগুলো রেখে দিই। তারপরে দেখো একবার ফ্রিজটা তোমাদের ফাইনাল লুক আমি দেখিয়ে দিই। মনের ভেতরে তো এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। আর তারপরেও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সমস্ত সেলফগুলো লাগিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এবারে সমস্ত খাবার সব ফ্রিজের সমস্ত খাবারগুলো মুছে শুকিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি সেলফের ওপরে, সেলফগুলো লাগিয়ে তারপরে বরফটাও বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি যদি বন্ধু তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কালকে চলে আসবো আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। বাই বাই।